গত পর্বে হচ্ছে আমরা জাস্ট এরকম একটা ভিউয়ের যে সিএলআই দিয়ে জেনারেট করা স্ক্যাপফোল্ডিংটা আছে এইখানে হচ্ছে কিছু কাস্টমাইজ করে রাখছি। এখন থেকে আমরা হচ্ছে ভিউয়ের যে ডক্স আছে ডক্স অনুযায়ী আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। তো এখানে দেখেন ক্রিয়েটিং অ্যাপ্লিকেশন, তো কিভাবে ক্রিয়েট করে আপনারা অলরেডি জানেন। দেন হচ্ছে টেমপ্লেট সিনটেক্স নিয়ে কিছু বলি নাই, তো হচ্ছে আমরা এই টেমপ্লেট সিনটেক্সের দিকে যাই। ওকে, তো আমি হচ্ছে এডিটর ওপেন করে রাখছি প্রজেক্ট অলরেডি, এখানে আসলে কিছু নেই, জাস্ট হচ্ছে এডিটর ওপেন করা। এই হচ্ছে আমাদের মেন জেস, যেখান থেকে হচ্ছে এইটা কাজ করতেছে। ওকে, আর অ্যাপ নামে একটা কম্পোনেন্ট আছে, এর বাইরে অ্যাকচুয়ালি তেমন কিছু নেই। তো আমরা এই ভিউ, এটা হচ্ছে মানে ভিউ টুর প্যাটার্নে আছে, আমরা এরকম আসলে ইউজ করব না, আমরা হচ্ছে ভিউ 3 ইউজ করব। ওকে, যা বলছিলাম মানে টেমপ্লেট সিনটেক্স। তো টেমপ্লেট সিনটেক্সে এখানে দেখেন কি করে, আপনার এই টেমপ্লেট যে পার্টটা থাকবে, এই টেমপ্লেটের মধ্যে আপনি যখন কোনো একটা ভেরিয়েবল প্লেস করবেন, এইটা অ্যাকচুয়ালি রেন্ডার করার জন্য পিএইচপিতে যেমন আমরা ইকো ইউজ করি, এক্স্যাক্টলি সিমিলারভাবে এইখানে হচ্ছে আপনি ডাবল কার্লি ইউজ করবেন, তারপরে হচ্ছে ডাবল কার্লির মধ্যে আপনার ওই ভেরিয়েবলটা আপনি দিবেন, দ্যাটস ইট। মানে এটা যেখানেই হোক, ধরেন একটা h2 ট্যাগের মধ্যে যদি আপনার কোনো একটা ভেরিয়েবল প্লেস করেন, ধরেন হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু হেলো ফ্রম অ্যাপ, আপনি যদি এটা কোনো একটা ভেরিয়েবলে রাখেন, এইটা যদি আপনি এখানে প্রিন্ট করেন, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আউটপুটটা দেখাবে। ওকে, তো আমরা কেটে দিই, এই ভিউ টুর এরকমভাবে ইউজ করব না, আমরা হচ্ছে ভিউ 3 সিনট্যাক্স ইউজ করব সব কিছু। ওকে, দেন আমি ধরেন হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, লেটস নেম। ওকে, তো নেম হচ্ছে ধরেন অ্যাপ, এই নেমটা যদি আমি উপরের দিকে এখানে প্রিন্ট করি, জাস্ট হচ্ছে একটা ট্যাগের ভিতরে দিতে পারি নেম, তখন দেখবেন এইটা হচ্ছে নেম দেখাবে যদি সব কিছু ঠিক থাকে। তো এখানে দেখেন নেম ইজ অ্যাসাইন্ড এ ভ্যালু বাট নেভার ইউজড, এটা হচ্ছে আমার এই স্ক্রিপ্টের মধ্যে, আমি যেহেতু ভিউ 3 ইউজ করব, স্ক্রিপ্টের মধ্যে অবশ্যই এখানে সেট দেওয়া লাগবে। স্ক্রিপ্ট সেট আপের দুইটা প্রসেস আছে, একটা স্ক্রিপ্টের মধ্যে আপনি ডাইরেক্টলি দিতে পারেন, আরেকটা হচ্ছে নিচে সেট ইউজ করতে পারেন। ওকে, তো এই সেট আপের দিকে পরে যাচ্ছি, মানে এটা কীভাবে কাজ করে। আপাতত ধরে নেন আমরা ভিউয়ের যে কম্পোনেন্ট ভিউ 3-র জন্য যা ইউজ করব, সব স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আমরা উপরে সেট আপ নামে একটা কিওয়ার্ড লিখে দেব। ওকে, তো এখন দেখেন এখানে অ্যাপ দেখাচ্ছে, তো এটা নিয়ে আসলে আপনারা টেনশিত হবেন না যে এখানে সেট আপ এটা কীভাবে কাজ করে বা কি। এটা ধরেন হচ্ছে একটা কিওয়ার্ড যা হচ্ছে আপনি স্ক্রিপ্টের মধ্যে শুরুতেই প্লেস করে দিলে, বাকি যা কিছু আপনি এখানে কোড লিখবেন সব কিছু হচ্ছে আপনার ভিউ 3-র ফরম্যাটে লেখা লাগবে। যদি আপনি স্ক্রিপ্টের মধ্যে সেট না লিখেন, এইখানে যদি আলাদাভাবে একটা সেট মেথড নিয়ে নেন, সেই ক্ষেত্রে যা হবে, আপনি একটা কম্পোনেন্টে ভিউ 2 এবং ভিউ 3 দুইটার কোডই লিখতে পারবেন, বাট যদি স্ক্রিপ্টে সেট দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে দুইটার কোড লিখতে পারবেন না। ওকে, এটার সুবিধা অসুবিধা হচ্ছে এটাই, আমরা হচ্ছে মানে এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো, আপাতত এত কিছু নিয়ে আসলে টেনশন করার দরকার নেই। দেখেন এখন হচ্ছে কি, এখানে আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্টের মধ্যে এইটা নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা ধরেন একটা ভেরিয়েবল নেন, ধরেন হচ্ছে নেম না দিয়ে ধরেন এটা যদি আমরা ইমেল দিই, ধরেন ইমেল, আমরা ইমেলটা যদি এখানে প্রিন্ট করি, তো এটা ধরেন abc@gmail.com, এটা উপরে দেখাবে। ওকে, এটা হচ্ছে টেমপ্লেট সিনট্যাক্স, অ্যাকচুয়ালি টেমপ্লেট সিনট্যাক্সের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আর ভিউ 3-তে আপনারা স্ক্রিপ্টের মধ্যে ডাইরেক্টলি সেট দিয়ে যদি দেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো সব কোড হচ্ছে আপনার ভিউ 3 এর জন্য যে স্ট্রাকচার আছে, মানে যে ফরমেশন আছে, এইভাবে লেখা লাগবে। ওকে, আপাতত আমরা এই প্রসেসে আগাই সামনের দিকে, দেন হচ্ছে পরবর্তীতে সব কিছু দেখবো, প্রবলেম নেই। দেন হচ্ছে এখানে দেখেন রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টাল, তো রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টাল আমরা হচ্ছে মেনু ধরে আগাবো। রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টাল এখানে কি আছে, তো এখানে অনেক কিছু আছে। তো আমি যদি স্ক্রল করতে থাকি, এখানে দেখবেন হচ্ছে অনেক কিছু আছে, আমরা হচ্ছে যা লাগবে অ্যাকচুয়ালি কাজের জন্য ওই বিষয়গুলোই দেখব। আপনারা হচ্ছে ডক্সটা একটু পরে নেবেন, বা বিভিন্ন কিছু যা দরকার লাগবে এগুলো হচ্ছে আপনারা দু একবার প্র্যাকটিস করে নিতে পারেন। যদি আপনারা কিছু নাও বুঝতে পারেন, সেই ক্ষেত্রেও প্রবলেম নেই, জাস্ট দেখে রাখবেন যাতে আপনার কিছু দরকার পড়লে আপনি সার্চ করে বের করতে পারেন। ওকে, তো আমরা এখন রিঅ্যাক্টিভিটিতে আসি। তো এখানে ডক্সে যা আছে তো আছেই, বাট আমি হচ্ছে মানে ডাইরেক্টলি এটা আপনারা এখান থেকে দেখবেন, যতটুকু বোঝার বুঝলেন, না বুঝলেও প্রবলেম নেই। রিঅ্যাক্টিভিটিতে চলে গেলাম, ধরেন এইখানে যদি আমি একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট টাইপ ধরেন হলে দিলাম হচ্ছে টেক্সটই থাকুক আপাতত, প্রবলেম নেই, টাইপ টেক্সট। ওকে, একটা ইনপুট ফিল্ড চলে আসার কথা, আমাদের একটা ইনপুট ফিল্ড চলে আসার কথা, হ্যাঁ এখানে একটা ইনপুট ফিল্ড চলে আসছে। এই ইনপুট ফিল্ড যদি আমরা কিছু লিখি, অবশ্যই কিছু লিখতে পারি, কোনো প্রবলেম নেই।
এখানে তারা ডক্সে আসলে কীভাবে দিয়ে রাখছে, যেভাবেই রাখুক না কেন, মানে ওই দিক এটা যদি আপনি নাও বুঝতে পারেন প্রবলেম নেই, বাট আমি একদম ইজিভাবে বলতেছি, আপনারা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। নর্মালি পিএইচপি থেকে কোনো একটা ইনপুট ফিল্ডের ভ্যালু আমরা যখন নেই তখন হচ্ছে এর একটা নেম থাকে, নেম ধরে আমরা হচ্ছে নেই। জাভাস্ক্রিপ্টে সিমিলারভাবে আমরা হচ্ছে নর্মালি আইডি দিয়ে নেই, অন্য কোনো প্রসেসেও নেওয়া যায়। ওকে, তো ভিউয়ের জন্য আপনার ইনপুট কোনো একটা ফিল্ডের ভ্যালু যদি আপনি নিতে চান, মানে এই ইনপুট ফিল্ডে ধরেন হচ্ছে আমি কিছু একটা টাইপ করতেছি, এবিসিডি বা হোয়াটএভার কিছু একটা টাইপ করতেছি, বাট এই ফিল্ডের ভ্যালুটা আপনার দরকার কখন দরকার, এটা যদি হচ্ছে একটা ফর্ম টাইপের কিছু একটা থাকে, আপনি হচ্ছে ফর্ম সাবমিট করবেন, সাবমিট করলে ডাটা আপনার হচ্ছে মানে কিছু একটা হবে, অথবা এমন হতে পারে আপনি সার্চ করতেছেন, মানে অন কি প্রেসে আপনি যখন এখানে টাইপ করতেছেন তখন হচ্ছে কিছু একটা হবে, মানে হোয়াটএভার যাই হোক, মানে এক্স্যাক্টলি ব্যাপার হচ্ছে এই ইনপুট ফিল্ডের ভ্যালু আপনার দরকার, এটা যে কোনো টাইপের ইনপুট ফিল্ড হতে পারে, এটা টেক্সট টাইপের বা যে কোনো টাইপের, এগুলো হচ্ছে নিয়ে পরবর্তীতে আরও অনেক কিছু আছে, আমি আপাতত বলতেছি এই রিয়েক্টিভিটিটা বোঝানোর জন্য। তো এই ইমেলটা যদি আমি এখানে আর যা বলতেছিলাম যে ইনপুট ফিল্ডের কোনো ভ্যালু নেওয়ার জন্য ভিউতে হচ্ছে বি মডেল নামে একটা প্রিডিফাইন্ড কিওয়ার্ড আছে, যার মধ্যে যদি হচ্ছে আপনি কোনো একটা ভেরিয়েবল প্লেস করেন সেই ক্ষেত্রে ওই ভেরিয়েবলের ভ্যালুটা ওইখানে হচ্ছে বাইন্ড হয়ে যাবে। যেমন আমি যদি বি মডেলের মধ্যে ইমেল দেই, তো এখানে দেখেন এই যে ইমেলটা এখানে বাইন্ড হয়ে গেছে। ওকে, তো সিমিলারভাবে ধরেন হচ্ছে আমি আরেকটা ইনপুট ফিল্ড নিলাম, ধরেন হচ্ছে ইমেল, টাইপ ইমেলই দিলাম, ধরেন হচ্ছে কনস্ট, আমি দিলাম হচ্ছে নেম, ধরেন জন্ডুই। ওকে, আর এটা নেম এবং ইমেল, এটা টাইপ যেহেতু টেক্সট সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা নেমটা দিলাম আর এখানে হচ্ছে ইমেলটা দিলাম, তো দুইটা ফিল্ডে এখানে দেখেন বাইন্ড হয়ে গেছে। ওকে, তো এই যে নেম আপনি যখন ইনপুট ফিল্ডটা সাবমিট করবেন, এটা সাবমিট করার সময় মানে কীভাবে সাবমিট করবেন বা কী করবেন এইগুলোতে হচ্ছে আমরা পরে আপাতত যাব, বাট আপাতত এখানে দেখেন উপরের দিকে আমি মেলটা একবার প্রিন্ট করে রাখছি এবং হচ্ছে ইমেলটাও একবার যদি আমি প্রিন্ট করি, ইমেলটা উপরের দিকে দেখেন এখানে প্রিন্ট করে রাখছি। ওকে, তো এটা নিচের দিকে চলে গেছে পিটেকের কারণে, এখানে হচ্ছে আমরা একটা বিয়ার দিয়ে দিতে পারি। ওকে, একটা ব্রেক দিয়ে নিলাম, একটা লাইন ব্রেক, জাস্ট সিম্পল একটা লাইন ব্রেক। তো এখন হচ্ছে এখানে দেখেন দুইটাই হচ্ছে ইমেল দিয়ে দিছে, আমি হচ্ছে ফার্স্টটা দিই হচ্ছে নেম দেন ইমেল। ওকে, তো নেম দেখাচ্ছে এবং ইমেল দেখাচ্ছে। আমি যদি ইনপুট ফিল্ডে কিছু লিখি, এখানে দেখেন অ্যাকচুয়ালি এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, এখানে যদিও নেম দেওয়া আছে, এই নেমের ভ্যালুটা এই ইনপুট ফিল্ডের সাথে বাইন্ড করা আছে, চেঞ্জ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে নেম এবং ইমেল এইগুলো আসলে রিয়েক্টিভ না, মানে এখানে রিয়েক্টিভিটির যে ব্যাপার, আপনি যখন হচ্ছে এটার ভ্যালু টাইপ করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, এটা আপনার ইনপুট ফিল্ডের ক্ষেত্রে টাইপ করবেন, চেকবক্স বা সিলেক্টের ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন, এই ভ্যালুগুলো যাতে সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে মানে রিয়েক্টিভিটি। ওকে, তো এখন হচ্ছে আমি কি করব, এটা চেঞ্জ করার জন্য ভিউ যা করে তা হচ্ছে আমার হচ্ছে ইম্পোর্ট এই র্যাপ নামে একটা কিওয়ার্ড আছে, এটা হচ্ছে আপনি ইম্পোর্ট র্যাপ ফ্রম ভিউ থেকে ইম্পোর্ট করে নেবেন। দেন হচ্ছে আরও আছে, শুধু যে র্যাপ তা না, আমরা হচ্ছে একটা একটা করে যাই। ওকে, তো র্যাপ যদি আপনি ইউজ করেন, এটা কীভাবে ইউজ করবেন, ফার্স্ট হচ্ছে আপনার কোনো কম্পোনেন্টে যদি আপনার এগেইন আমি বলতেছি যে যদি আপনার রিয়েক্টিভ ডাটা দরকার পড়ে, আর যদি দরকার না পড়ে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটা রিয়েক্টিভ করার দরকার নেই। যদি আপনার দরকার পড়ে যে আপনি এটা টাইপ করার সাথে সাথে চেঞ্জ করবেন, তখন হচ্ছে এটাকে আপনার রিয়েক্টিভ করা লাগবে, আর যদি আপনার চেঞ্জ করার দরকার না পড়ে সেই ক্ষেত্রে এটা আপনি করবেন না। ওকে, তো ফার্স্ট এখানে কি করলাম, আমরা হচ্ছে র্যাপ দিয়ে নিলাম। ওকে, তো র্যাপ যদি ইম্পোর্ট করে নেই ভিউ থেকে, এই র্যাপ কি করব, এই র্যাপের মধ্যে হচ্ছে আপনি এই ভ্যালুটাকে স্ট্রিং টাইপের ভ্যালু, এই ভ্যালুটাকে ধরেন হচ্ছে আমরা এই নেমে হচ্ছে র্যাপ দ্বারা র্যাপ করে দিলাম অনেকটা। ওকে, তো র্যাপের মধ্যে হচ্ছে জন্ডুইটা দিয়ে দিলাম, এখন এই নেমে শুধুমাত্র দিয়ে দিছি বাট ইমেলে নেই। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই নেম যে ফিল্ডটা আছে, নেম ফিল্ডটা অ্যাকচুয়ালি এখন রিয়েক্টিভ, বাট হচ্ছে ইমেল ফিল্ডটা রিয়েক্টিভ না। তার মানে আমরা ইনপুট ফিল্ডে যখন কিছু একটা টাইপ করব নেম ফিল্ডের জন্য, উপরে এই নেমটা যে প্রিন্ট করা আছে এই ভ্যালুটা দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ইমেলটা চেঞ্জ হবে না। ওকে, আমরা একবার ট্রাই করি। তো জন্ডুই এখানে দেখেন ওই যে জন্ডুইর এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট আমি যদি ইমেলে টাইপ করি এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। কারণ কি, কারণ এইটা রিয়েক্টিভ না। ওকে, তো আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো এই রিয়েক্টিভ করার জন্য আপনি হচ্ছে র্যাপ ইউজ করতে পারেন, অথবা
অল্টারনেটিভ হচ্ছে রিয়েক্টিভ ইউজ করতে পারেন। তো রিয়েক্টিভ এবং র্যাপের মধ্যে একটা ছোটো পার্থক্য আছে। তো রিয়েক্টিভ আপনি কখন ইউজ করবেন বা র্যাপ কখন ইউজ করবেন এটা আপনি ইউজ করতে করতে বুঝবেন। বাট আপাতত আমি আপনাদেরকে বলি, যদি আপনার ডাটা স্ট্রাকচার অনেকটা কমপ্লেক্স টাইপের ডাটা থাকে, লেটস সে ধরেন হচ্ছে কনস্ট ইউজার, ধরেন ইউজারের হচ্ছে আপনার নেম, ইমেল বা আরও অনেক ইনফরমেশান থাকতে পারে। ধরেন হচ্ছে ইমেল jon@gmail.com। ওকে, এই ইউজার নামে হচ্ছে একটা অবজেক্ট, এটা মানে একটা ছোটোখাটো অবজেক্ট। তো যদি আপনার ডাটা স্ট্রাকচার অনেকটা কমপ্লেক্স টাইপের থাকে তখন হচ্ছে আপনি রিয়েক্টিভ ইউজ করবেন, আদারওয়াইজ নর্মালি ট্রু ফলস টাইপের, স্ট্রিং টাইপের, সিঙ্গেল স্ট্রিং টাইপের এরকম ডাটার জন্য আপনি হচ্ছে মানে র্যাপ ইউজ করবেন। আপাতত এতটুকু বুঝে রাখেন, তারপর হচ্ছে আপনি নিজেই বুঝে যাবেন। ওকে, আপনারা যাতে কনফিউজড হয়ে না যান, যার ধরুন আমি হচ্ছে এই রিয়েক্টিভের একটা বেসিক এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে আমাদের যে ইউজার অবজেক্টটা আছে, জাস্ট এই ইউজার অবজেক্টটা হচ্ছে আমরা যদি রিয়েক্টিভের মধ্যে রাখি, রিয়েক্টিভ দ্যাটস ইট, দেন হচ্ছে এটা ফুল অবজেক্টটা রিয়েক্টিভ হয়ে যাবে। তো এখন এই অবজেক্টটা আমরা কিভাবে ইউজ করব, এইখানে দেখেন আমরা এই ইউজারের এখানে দেখেন ইমেল এবং হচ্ছে নেম যে আছে, তার মধ্যে হচ্ছে নেমটা রিয়েক্টিভ আছে, ইমেলটা রিয়েক্টিভ না। আপনারা দেখছেন ইনপুট ফিল্ডে টাইপ করার সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। এখন আমরা যদি ইউজার মেলটা ইউজ করি, উপরের দিকে ধরেন আমি হচ্ছে ইউজার ডট ইমেল, আমি প্রিন্ট করে একবার দেখাই আপনাদেরকে এটা আসলে কি আউটপুট দেয়। তো এখানে দেখেন এই যে আমাদের যে মেলটা আছে এই মেলটাই কিন্তু দেখাচ্ছে, এই যে দেখেন উপরে। বাট আমি যদি এখানে টাইপ করি এটা চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমরা বাইন্ড করে রাখছি এই মেল, এই রিয়েক্টিভের মধ্যে যে ইমেলটা আছে ইউজারের মেল, এটা হচ্ছে আমরা কিভাবে অ্যাক্সেস করব, জাস্ট হচ্ছে ইউজার ডট ইমেল ইউজারের ভিতর থেকে। এখন টাইপ করার সাথে সাথে উপরের দিকে দেখেন সেম ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করা আছে, এটা দেখবেন এখন চেঞ্জ হচ্ছে। তো এখানে কি হচ্ছে, ইমেল ইজ অ্যাসাইন্ড বাট ভ্যালু নেভার ইউজড। ওকে, এখানে কি হচ্ছে, এই যে জিমেলটা আছে ইএস লিন্টার কারণে এরর দিচ্ছে, জাস্ট এটা কেটে দেই, কারণ হচ্ছে এটা আমরা এখন ইউজ করতেছি না। এখন এখানে দেখেন এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা এখানে বাইন্ড হয়ে গেছে। এটা যদি আমরা এমটি রাখি, ইনিশিয়াল অবস্থায় এমটি থাকবে, এখন টাইপ করার সাথে সাথে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক র্যাপ এবং রিয়েক্টিভের ভিতরে পার্থক্য। অ্যাকচুয়ালি মানে এইটাই মেন পার্থক্য, আরেকটা ছোটোখাটো পার্থক্য আছে আরও কিছু, এগুলো হচ্ছে আমরা ইউজ করতে করতে দেখব। তো আপাতত মানে রিয়েক্টিভিটির ব্যাপারটা আপনারা একদম আশা করি ক্লিয়ার হয়ে গেছেন, মানে এই রিয়েক্টিভিটি জিনিসটা আসলে কি। তো এটাই হচ্ছে মানে মেন ব্যাপার, মানে রিয়েক্টিভিটিটা আপনাদের বোঝানো। আমি এই কতটা বুঝাইতে পারছি জানেন অ্যাকচুয়ালি, বাট আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভিডিওটা এগেন একবার দেখতে পারেন। তারপরেও যদি না বোঝেন আপনার হচ্ছে কমেন্ট করতে পারেন, মানে কোন বিষয়টা আসলে বুঝতে পারছেন না। তো দ্যাটস ইট। নেক্সট হচ্ছে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব।